দারিদ্র অভাব বিমোচন করি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করি, এমন বাস্তবধর্মী স্লোগান সামনে রেখে দুর্নীতি নির্মূলের কোনো বিকল্প নেই। ধন্যবাদ জানাচ্ছি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার প্রতিপক্ষদলের বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে। দারিদ্র ও অভাবী দুর্নীতিতে একজন সরকারি কর্মচারীকে প্রবৃত্ত করে। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমি প্রথম বক্তা বিষয়টি সংজ্ঞায়ন করব, দ্বিতীয় বক্তা তথ্য বিশ্লেষণ করবে এবং দলনেতা যুক্তি খণ্ডনের মাধ্যমে এই মঞ্চে এটি প্রমাণ করে দিয়ে যাবে যে দারিদ্র ও অভাবের কারণে একজন সরকারি কর্মচারী দুর্নীতিতে প্রবৃত্ত হয়। এবার আমি সরাসরি সংজ্ঞায়নে চলে যাচ্ছি। আজকের বিতর্কের বিষয়কে আমরা তিন ভাগে সংজ্ঞায়ন করতে পারি। এক, দুর্নীতি। দুর্নীতি হচ্ছে ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক নানা ধরনের কর্মকাণ্ড। উইকিপিডিয়ার সংজ্ঞা অনুসারে যদি বলি তাহলে নৈতিক আদর্শ থেকে বিচ্যুতি হলো দুর্নীতি। দুই, দারিদ্র। দারিদ্র হলো এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তির আর্থিক সংস্থান এবং জীবনযাত্রার একটি নির্দিষ্ট মানের জন্য প্রয়োজনীয়তার অভাব থাকে। তিন, অভাব। অভাব এমন একটি বিষয় যা আমাদের দৈনন্দিন কার্যাবলীকে ব্যাহত করে। অভাবের ধারণাটি প্রবল ও বিশাল। অভাবকে সহজভাবে সংজ্ঞায়িত করতে গেলে বলতে হয় আমাদের পারিপার্শ্বিক জীবনে কোনো কিছু না থাকাই অভাব। বস্তুগত ও অবস্তুগত কোনো কিছু না পাওয়া বা না থাকাকেই আমরা অভাব হিসেবে আখ্যায়িত করি। মাননীয় মডারেটর অধ্যাপক এম রবিনসন মানব জীবনের অভাবকে অসীম বলেছেন। অভাব অসীম, মানুষের অভাবে শেষ নেই। কেউই তার জীবনের সব অভাব পূরণ করতে পারে না। একটি অভাব পূরণ হতে অসংখ্য অভাব এসে হাজির হয়, আর এই পরিপ্রেক্ষিতে মানুষ দুর্নীতির আশ্রয় নেয়। দারিদ্র এমন একটি অবস্থা প্রকাশ করে যা আমাদের মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণরূপে বিকলাঙ্গ তৈরি করে। একটি মানুষ যখন মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে যায় তখন তার মধ্যে উদ্যমতা আর থাকে না। সে তখন বাধ্য হয়ে আরেকটি সহজ পথ অবলম্বনের উপায় খুঁজে নেয়। মানুষ কাঠগড়ার জীবন থেকে এক স্বপ্নময় জীবনযাপন করার আশায় মূলত দুর্নীতির দিকে ধাবিত হয়। দুর্নীতির সঙ্গে দারিদ্রের ব্যাখ্যা দিতে গেলে বলতে হয় কয়লার দোকানের পাশে সাদা কাপড় রাখলে কাপড় তো ময়লা হবে। কম বেতন পাওয়া সরকারি কর্মকর্তারা দুর্নীতি করেন। তাদের চাহিদাগুলো পূরণ করতে অবৈধ আয়ের উপরে ডিউটি করতে হয়। মাননীয় মডারেটর কথায় আছে অভাবেই স্বভাব নষ্ট। দুর্নীতির সবচেয়ে বড় কারণ দারিদ্র। সরকারি যে সেবা নিখরচায় ও নিঃশর্তে পাওয়া উচিত প্রতিটি সেবার জন্য তাদের সম্পদের বাইরে গিয়ে মূল্য দিতে হয়। দারিদ্র নিয়ে বলতে গেলে বলতে হয় আমরা এখন দুঃখ দরিদ্র জাতি ছিলাম, কারণ দারিদ্র আমাদের নিত্য সঙ্গী। আমাদের সমস্যা হলো আমরা অভাবে দুর্নীতি নিয়ে ততটা সোচ্চার, স্বভাবে দুর্নীতি নিয়ে ততটা নয়। ট্রাফিক পুলিশ রিক্সাওয়ালার কাছ থেকে খুচরা টাকা নিচ্ছে, এই দৃশ্য গোপনে ধর করতে পারলে আমরা ফেসবুক ফাটিয়ে ফেলি, কিন্তু সেই পুলিশের বসের দুর্নীতির খোঁজ করার সাহসী নেই আমাদের। ভিডিও করা তো দূরের কথা। মাননীয় মডারেটর, সেই ট্রাফিক পুলিশ ঘুষ খান অভাবের কারণে আর তার বস দুর্নীতি করেন স্বভাবের কারণে। মাননীয় মডারেটর, সচেতনতার অভাবে সরকারি কর্মচারীরা দুর্নীতিতে প্রবৃত্ত হয়। মাননীয় মডারেটর, অভাব যখন চারদিক থেকে আঁকড়ে ধরে, পেটে যখন ক্ষুধা থাকে তখন সচেতনতা কোনো ভূমিকা রাখতে পারে না। তখন চিন্তা থাকে খাবার জোগাড়ে, চিন্তা থাকে কিভাবে একটু আয় তুলে দেয়। তখন একজন সরকারি কর্মচারী বাধ্য হয়ে অসৎ পথে উপার্জন বেছে নিতে। মাননীয় মডারেটর, জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের লিফলেট ও প্রচার মাধ্যম ব্যবহার করা হয়, যার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে অর্থনৈতিক ভিত্তি উঠে দাঁড়াতে না দাঁড়াতেই যখন মুখ থুবড়ে পড়ে যায় তখন আপনারা সচেতনতা এবং এই ব্যয়বহুল প্রক্রিয়া মাননীয় মডারেটর, দেশকে যদি সত্যিই দুর্নীতিমুক্ত করতে হয় তাহলে আগে দারিদ্র